মাহে শাবান মাসের চতুর্থ জুমা, চতুর্থ খুতবা। আজিয়ার বিষয়বস্তু হচ্ছে কবরত, ক্ষণবস্থা এবং আগত রমজানের প্রস্তুতি। এই দুইজন বিষয়ের সামনে রাখি আজিয়ার খুতবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি তৌফিক দান করে অনুরাগ প্রিয় তোমাদের সামনে আলাপ খুতবার বিষয়বস্তুর আলোকে এই দুইয়ের বিষয়ের মধ্যে আলোচনা করব। বাকি আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমগ্র পৃথিবীর সর্বজগে যারা উম্মত মুহাম্মাদিয়া কলমা পাঠ করিয়া কবরবাসিন্দ এবং আলা যারা জীবিত আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সমস্ত ব্যাকুলরে বেহেশতের পোশাক পরিধান করা প্রত্যেকে বলিলাম এবং আর আমলের দ্বারায় জিনের দ্বারায় বেহেশত কবরের মধ্যে সাহায্যকারী এগুলো কিছু আমল কবরত জায়গার সম্বন্ধে আর নিবেলে তৌফিক দান করা প্রত্যেকে বলিলাম। क्या फ़इन्नल क़बरा ला यस्माउ फ़ीहि हसबुकुम वला नसबुकुम फ़इन्नल क़बरा ला यस्माउ फ़ीहि हसबुकुम वला नसबुकुम। निश्चय কবরে এমন এক বস্তু জীবের মধ্যে অহংকার, উচ্চ মর্যাদা, দ্বন্দ্বগতর গৌরব কিচ্ছু না চলে, শুধু এর চলেতে ঈমান আর নেকামত। অর্থাৎ কবরিবের দমনবাদ দিয়ে খন ইমামটা, খন প্রতিষ্ঠা, খন মুক্তিশা, খন পীর, খন মুরিদ, খন এমপি, খন মন্ত্রী, খন চেয়ারম্যান, খন কোটিপতি, খন ধনী, খন চৌধুরী, খন তালুকদার, কিচ্ছুই নচলে। ই চলেতে জাগা খবরিয়াত ন কেসে কেসে তাজদারা रहनुया शाहजादिया, कैसे कैसे ताजदारा रहनुया शाहजादिया, तन बदन सब गलगी है, शक्ल सूरत क्या हुई, ये तुम्हारी माल दौलत, ये तेरा शाही महल, ये तो उसको छोड़ देगा, ये उसे छोड़ेगा तू। এই জাতীয় অনুভূতির বার্তা দেন সরকার আলম রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়াত করেন আলার আম্মা জান আসমা বিনতে আবি বকর জীবন রাসূলুল্লাহ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়া আলা রুহানিমা তাই বয়ান করেন আন্নাহা قالت قام رسول الله صلى الله عليه وسلم خطيبا
বলা বাহুল্য মসজিদে নববীর মেহরাবের পাশে রাসূলের আরামগাহ পরিবার পরিজন লইলে দেখতা রাসূলের সাহাবে যারা মহল্লার ওয়াজ করি ওরা পর্দা বিনুস্তায় হুজুরুল আহলিয়া মুহতারাম আর আম্মা জানালা ওয়াজ করতেন হযরত রাসূলের ওয়াজ করে আর ওয়াজ করি বিষয় কি ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতি ইউফতানু ফীহিল মারআ হযরত রাসূলের ওয়াজ করতে ওয়াজের বিষয় হচ্ছে একজন ব্যক্তি মারা যাওয়ার বাদে গোসল